ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হবে তারা কি করবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, মানে আল্লাহর উপরে ভরসা করবে। আর যারা মুমিন হবে তারা আল্লাহ ছাড়া দ্বিতীয় মাবুদ মানবে না, তারা আল্লাহ ছাড়া দ্বিতীয় মাবুদ মানবে না, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। কিন্তু আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে ভরসা করি যে করি না? কেন করি না? শোনেন, যদি আমাদের কারো 3-4 বছর মনে করেন বিয়ে হয়ে গেল, এবার ওই ছেলের বাচ্চা হয় না, কিন্তু ওই ছেলে যখন বাচ্চা হয় না সে অঝোর নয়নে আল্লাহকে না ডেকে কি করে? তার বাবার কাছে চলে যায়। বাবা মানে পীর বাবা, খাজা বাবা, এদের কাছে চলে যায়। আর যাওয়ার পরে বলছে, বাবাজি আমার একটা আমাকে সন্তান দেওয়ার ব্যবস্থা করে দাও। এবার ওই গাজা করো বাবা করে বলে, ঠিক আছে তোমার বাচ্চার ব্যবস্থা করে দেব। এই বলে তাকে তাবিজে বেঁধে দেবে, এই বলে তাকে কত নাকি করবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দারা তোমরা শুনে নাও, যারা আমার প্রকৃত মুমিন বান্দা হবে তারা কি করবে? তারা আল্লাহর উপরে ভরসা করবে, তারা আমার উপরে ভরসা করবে। যদি তার বাচ্চা না হয় তবু আমার উপরে ভরসা করবে, আমার কাছে আল্লাহর কাছে গভীর রাত্রে অজরে কান্না করবে, আর আমাকে ডেকে বলবে, আল্লাহ আমাকে একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। যেমন করে কি করেছিল, যেমন করে আমাদের জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সুসন্তান চেয়েছিল, ওই রকম ভাবে প্রকৃত যারা মুমিন হবে আল্লাহর কাছে বাচ্চা চাইবে, দ্বিতীয় মাবুদ মানবে না। আল্লাহর উপরে কেমন তাওয়াক্কুল, একটা ঘটনা যদি আপনাদের পেশ করি তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল কিভাবে করতে হবে। আল্লাহর নবীরা সাহাবারা কেমন করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন। একটা ঘটনা আপনারা সকলেই জানেন, আপনারা শিক্ষিত মানুষ সকলেই ঘটনা জানেন যে আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে মারার চক্রান্ত করা হয়েছিল। কাফেরেরা মারার চক্রান্ত করেছিল। এবার যখন কাফেরেরা মারার প্ল্যান করলো, চক্রান্ত করলো, তখন বিশ্ব নবীকে জানানো হলো। বিশ্ব নবী জানতে পারলেন। জানার পরে এবার বিশ্ব নবী কি করলেন? হযরতে আবু বকরকে ডাকলেন। এবার আবু বকরকে ডাকার পরে বলছেন, এই ঘটনা, আমাকে মারার চক্রান্ত করা হয়েছে। তারপরে বিশ্বনবী এবার কি করছেন? মক্কা থেকে মদিনা যাবেন, মক্কাতে থাকতে দেবে না, তাকে মারার প্ল্যান করা হয়েছে। এবার বিশ্বনবী কি করেছেন? হযরতে আলীকে ডেকে বললেন, আলী তুমি শোনো, আমাকে কাফেরেরা মারার চক্রান্ত করেছে, প্ল্যান করেছে, তাই আমি আর মক্কাতে থাকতে পারি না, আমাকে মদিনায় যেতে হবে। তবে আলী তুমি শুনে নাও, তোমাকে আমি 3টি ওসিয়াত করে যাচ্ছি, এই ওসিয়াত তুমি পূরণ করবে। কি? বিশ্বনবী বলেছিলেন, আলী রে তুমি আমার কথা শুনে নাও আলী, আমি তোমাকে 3টি ওসিয়াত করে যাই আলী। তুমি কি করবে? আমি যখন মক্কা থেকে মদিনায় চলে যাব আলী রে, তখন তুমি কি করবে? এই যে দেখো আমার বিছানা, আমার চাদর, আমার বালিশ, আমার বিছানা রয়েছে আলী রে, তুমি আমার বিছানায়, আমার চাদর গে, আমার বালিশে, আমার বিছানায় তুমি শুয়ে যাবে। এরপরে বিশ্বনবী বলেছিলেন, আলী রে তুমি শুনে নাও, এইগুলো দেখছো গরিব এতিম ফকির মিসকিনদের, এদের গনিমতের মাল, এইগুলোকে কাল সকালবেলায় তুমি জায়গায় পৌঁছে দেবে। 3 নম্বরে বলেছিলেন, আলী রে এরপরে তুমি মদিনা যাবে, মদিনায় আমি আলী, আমি নবী তোমার সঙ্গে দেখা হবে।
কয়টা ওসিয়ত করেছিলেন? 3টি। এই 3টে কথা আপনারা একটু মাথায় রাখবেন। কি বলেছিলেন? জালে 1 নম্বরে বলেছিলেন, আলী আমি যখন মক্কা থেকে মদিনায় চলে যাব, আলী রে তুমি আমার বিছানায়, আমার চাদরে, আমার বিছানায় তুমি শুয়ে যাবে। এবার হযরত আলী কি করলেন? আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা মেনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিলেন। এবার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর নবীর ওই বিছানায় শুয়ে গেলেন। এবার কার উপরে শুয়ে গেলেন? কার উপরে ভরসা করলেন? আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। হে মুসলমান, আপনারা একটু বিবেক দ্বারাই বুঝেন। এবার আপনি আপনার মস্তিষ্ককে একটু প্রশ্ন করেন, প্রশ্ন করে এবার আপনি আবার আমাকে উত্তর দেন। দেখেন, যেই জায়গায় কাফেরেরা বিশ্ব নবীকে মারার চক্রান্ত করলেন, যেই রাত্রে বিশ্ব নবীকে মারলেন, ওই রকম জায়গায় ওই রাত্রে আলী কি করলেন? বিশ্ব নবীর বিছানায় শুয়ে গেলেন। তার কি ছিল? আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপরে ভয় ছিল। এবার আপনারা একটু কথা বলেন, যে যদি আপনাকে কেউ সকালবেলায় ফোন করে বলছে, এই আব্দুল রাজ্জাক তুই কি করছিস? ঘুরে বেড়াচ্ছিস খুব না? শোন, আজকে দিনটা তুই ঘুরে নে, আর দিনের পরে কালকের দিনের সকাল তুই দেখতে পাবি না, তোকে রাত্রেবেলায় মার্ডার করবো। আচ্ছা বলেন তো আপনারা, যদি এরকম একটা কেউ আপনাদের খবর দেয়, তাহলে রাত্রেবেলা আপনি শুয়ে থাকতে পারবেন? পারবেন? পারবেন না। আপনি কি করবেন? এ পুলিশকে, এ এমএলএকে, এ মেম্বারকে, আরে পাড়ার যে মান্য ব্যক্তি আছে তাকে আপনি ছোটাছুটি করবেন, করবে কি করবেন না? কিন্তু দেখেন, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন না। কিন্তু হযরতে আলী কেমন করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন? যেই রাত্রে বিশ্ব নবীকে মারার কথা হয়েছিল, ওই রাত্রিতে হযরতে আলী ওই বিছানায় শুয়ে গেলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে শুয়ে গেলেন। 2 নম্বরে বিশ্ব নবী বলেছিলেন, আলী রে এরপরে তুমি এই গনিমতের মালগুলো তুমি কাল সকালবেলায় জায়গায় জায়গায় পৌঁছে দেবে। কেন? কেননা বিশ্ব নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কেননা বিশ্ব নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ওই কারণে ভরসা করলেন, কেননা যদি আমি রাত্রে